জয় হিন্দ বন্ধু, আমি রাহুল। তো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো আজকে কথা বলবো যে আমাদের রেজাল্ট, আমাদের এসএসসিডি রেজাল্ট কবে আসতে পারে এবং স্কোর কার্ড কবে আসবে। এছাড়াও আমাদের সব থেকে যেটা মনে যেটা ডাউট যেটা আছে, যে আমাদের অঙ্কিত ভাটি স্যার কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিল। তো সেখানে জাস্ট বলেছিল আমাদের আগের বছর যে 2022 সালে যে ভ্যাকেন্সি এসেছিলো, সেই ভ্যাকেন্সিতে নর্মালাইজেশন স্কোর হাইয়েস্ট স্কোর বেড়েছিল 13। এর থেকে কিন্তু বেশি কারোর বাড়েনি, এর থেকে কম কিন্তু অনেকের বেড়েছে। তো এটা রিয়েল বলেছে নাকি ফেক বলেছে সেটা নিয়ে কিন্তু অনেক স্টুডেন্টের কিন্তু ডাউট আছে। তো এটা আমি সম্পূর্ণভাবে কথা বলবো। এরপরে তোমাদের নর্মালাইজেশন, তোমাদের যে নাম্বার, সেই নাম্বার কি এবছর কত বাড়তে পারে, ঠিক আছে? আগের বছর কত বেড়েছিল হাইয়েস্ট এবং এবছর কত বাড়তে পারে, তো সেগুলো নিয়ে সম্পূর্ণ আমি কথা বলবো। এবং ফিজিক্যাল ভোটের আগে হতে পারে নাকি ভোটের পর, সেটা নিয়ে আমি তোমাদের বলে দিচ্ছি। তো দেখো, ফার্স্ট আমি তোমাদের বলে দিচ্ছি যে আমার যে নর্মালাইজেশন যে খেল তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে অনেক স্টুডেন্ট বলেছিল, ঠিক আছে? অনেকেই কমেন্ট করেছিল, আমি কমেন্ট বক্সে দেখেছি যে আমাদের নাম্বার কিন্তু, আমাদের যে এসএসসিডি নাম্বার কিন্তু ঘাটে না, যা হয় বাড়ে, ঠিক আছে? যা হয় কিন্তু বাড়ে, ডিক্রিজ কিন্তু হয় না, ইনক্রিজ হয়। তো সেটা আমি তোমাদের প্রুফের সঙ্গে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমাদের 2022 সালে কিন্তু নাম্বার কিন্তু অনেকের নর্মালাইজেশন নাম্বার কিন্তু কেটেছিল, ঠিক আছে? শুধু বাড়েনি, তো অনেকে তো বেড়েছে 15 প্লাস নাম্বার আর 19 প্লাস নাম্বার কিন্তু বেড়েছে। আবার কারোর কিন্তু 2 নাম্বারও কেটেছে, কারোর 1 নাম্বারও কেটেছে। তো হাইয়েস্টলি আমি তোমাদের বলে দিচ্ছি, নাম্বার যে কাটে না, নাম্বার কিন্তু 1 থেকে কিন্তু 3 নাম্বারের মধ্যে কাটে। তো বেশিরভাগ যেটা কাটে না 1 নাম্বার, কিংবা তোমাদের 0.25 এরকম নাম্বার কাটে, কিংবা তোমাদের নাম্বার কাটে 0.577 এরকমভাবে তোমাদের নাম্বার কিন্তু কাটে। আবার কারো কাটে হয়তো 1.5 নাম্বার হয়তো কেটে নেয়, ঠিক আছে? তো হাইয়েস্ট নাম্বার কাটে তোমাদের, কিন্তু হাইয়েস্ট নাম্বার নেগেটিভ হয় 3 নাম্বার, এর থেকে বেশি কিন্তু নেগেটিভে কাটে না। কিন্তু বাড়ে কিন্তু 19 প্লাস হলেও নাম্বার কিন্তু তোমাদের বাড়ে, 19 প্লাস নাম্বার, ঠিক আছে? সেটা তোমাদের প্রুফের সঙ্গে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখলে কিন্তু এখন তোমরা বুঝতে পারবে। তো দেখো, এই যে একটা তোমাদের নর্মালাইজেশন কার্ড, তোমাদের এটা এসএসসিডি, এটা কিন্তু এসএসসিডি 2022 যে আমাদের স্কোর কার্ড, সে কিন্তু 2022 কিন্তু স্কোর কার্ড তোমরা দেখতে পাচ্ছ। তো যারা বলছিলেন না যে নাম্বার ঘাঁটে না, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা স্কোর ইন কম্পিউটার বেস এক্সামিনেশন টায়ার 1। তো এখানে একটাই জাস্ট পেপার হয়, তোমরা জানো, এসএসসিডিতে। তো এসএসসিডি 2022-23 যে ভ্যাকেন্সি ছিল, সেখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে এই ব্যক্তিটা দেখতে পাচ্ছ এখানে পার্ট এ জেনারেল ইন্টেলিজেন্স, তো এখানে 35 নম্বর পেয়েছিল। এবং পার্ট বি যেটা হচ্ছে জেনারেল নলেজ, ঠিক আছে, সেখানে 6 নম্বর পেয়েছিল। এবং পার্ট সি যেটা ম্যাথে কিন্তু 11 নম্বর পেয়েছিল। এবং এটা পার্ট ডি ইংলিশ কিন্তু করেনি। এবং তোমরা দেখতে পাচ্ছ পার্ট ডিতে তোমরা দেখতে পাচ্ছ যে হিন্দিতে কিন্তু 12টা কোশ্চেন, তো 24 নম্বর এসেছে। তোমরা ভালোভাবে তোমরা এটা দেখতে পাচ্ছ। এখানে তোমরা যদি দেখো এখানে স্কোর কত, স্কোর হচ্ছে 76, এখানে কেটেছে কত, এখানে আছে কত 75.58, মানে কিন্তু এখানে 0 পয়েন্ট, এখানে 0 পয়েন্ট কিন্তু 42 নাম্বার কিন্তু কেটে নিয়েছে। তো যারা কিন্তু বলেছিল যে নাম্বার কাটে না, তোমাদের মুখে জবাব তোমাদের পড়ে গেছে যে নাম্বার কিন্তু এখানে কাটে, ঠিক আছে? অনেকেই বলেছিল, অনেকেই কমেন্ট করেছে, দাদা তুমি ফেক, তুমি ইনফরমেশন দিচ্ছ, এখানে এসএসসিডিতে কোনো নাম্বার কিছু কাটে না, ঠিক আছে? তো তোমাদের আমি দেখিয়ে দিলাম যে নাম্বার কিন্তু এখানে কাটে, ঠিক আছে? আর তোমাদের একটা কেন, আমি তোমাদের আরও একটা তোমাদের দেখিয়ে দেবো, সেখানেও নাম্বার কেটেছি, ঠিক আছে? তো এখানে দেখো কাটে, আমি কি বলছি, 1 থেকে কিন্তু 3 নাম্বারের মধ্যে কিন্তু কাটবে, এর থেকে বেশি কিন্তু কাটবে না। তো যারা কিন্তু ভয় পাচ্ছ যে আমাদের প্রচুর নাম্বার কেটে নেবে, এসব কিছুই নয়, জাস্ট নর্মাল তোমাদের 1 থেকে 3 নাম্বারের মধ্যে কাটবে। নাহলে কিন্তু বেশিরভাগ তোমাদের দেখবে পয়েন্টের মধ্যে কাটবে, পয়েন্ট 0.25, কিংবা তোমাদের দেখবে 0.28, এইরকম নাম্বার কিন্তু সব থেকে বেশি কিন্তু কাটে, ঠিক আছে? তো পয়েন্টের নাম্বারও কাটে। এরপরে আরেকটা তোমাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু পার্ট এ, যেটা রিজনিংয়ে কিন্তু 40-এ 40 করেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং তোমরা দেখতে পাচ্ছ পার্ট বি যেটা হচ্ছে জিকেতে দেখতে পাচ্ছ 20 করেছে। এবং পার্ট সি এর যেটা ম্যাথে কিন্তু 32 কিন্তু নাম্বার পেয়েছে। এবং পার্ট ডি যেটা হিন্দিতে কিন্তু এখানে 37 নাম্বার পেয়েছে। টোটাল যে র স্কোর তোমরা দেখতে পাচ্ছ 130, আর এখানে বেড়ে কত হয়েছে 149, মানে প্রায় কিন্তু 19 প্লাস কিন্তু নাম্বার কিন্তু এখানে বেড়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর অঙ্কিত ভাটি স্যার কত বলেছিল? অঙ্কিত ভাটি স্যার বলেছিল জাস্ট কিন্তু 13 নাম্বার কিন্তু বেড়েছিল। অঙ্কিত ভাটি স্যার এটাই বলেছিল, জাস্ট আমাদের নাম্বার 2022 সালে আমাদের নর্মালাইজেশন স্কোর হাই স্কোর কত বেড়েছিল 13 নাম্বার। তো এখানে অনেক স্টুডেন্ট ডাউট ছিল, অনেক স্টুডেন্ট আমাকে এসএমএসও করেছিল, দাদা আমার তো 15 নাম্বার বেড়েছে, কে বলছে দাদা আমার তো 14 নাম্বার, কে বলছে 17 নাম্বার। তো অঙ্কিত ভাটি স্যার এরকম বলবেন। দেখো, হয়তো অঙ্কিত ভাটি স্যার হয়তো মানে কি বলা যায়, ডাটা হয়তো কিছু মিস্টেক হয়ে যেতে পারে, ঠিক আছে? তার জন্য তো এরকম ইনফরমেশন দিয়েছে, কিংবা সঠিক ডাটা আসেনি। তো যেটাই দিয়েছে সেটাই হয়তো বলেছে যে 13 নাম্বার কিন্তু ইনক্রিজ হয়েছে হাইয়েস্ট। কিন্তু এখানে হাইয়েস্ট কিন্তু দেখতে পাচ্ছ তোমরা, এখানে 130 দেখতে পাচ্ছ, এখানে কিন্তু স্কোর হয়েছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছ 149.71, মানে এখানে কিন্তু 19.71 কিন্তু মার্ক কিন্তু এখানে ইনক্রিজ হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আগের বছরের 2022-এর কিন্তু, ঠিক আছে? এটা 2022। তো এখান থেকে তোমরা ভালোভাবে তোমরা বুঝে নিতে পারো যে আমাদের কিন্তু নর্মালাইজেশন কিন্তু আচ্ছা খাসা কিন্তু আমাদের গ্রো কিন্তু হয়, ঠিক আছে? তো যারা আরও বলেছিল যে তুমি ফেক তুমি ইনফরমেশন দিচ্ছ, এখানে অঙ্কিত স্যার বলছে 13 নাম্বারে বেশি বাড়ে না, ঠিক আছে? তুমি বলছিলে কত 20 নাম্বার বেড়েছে, 19 নাম্বার বেড়েছে। তো তোমাদের প্রুফ আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে কিছু আমি লুকিয়ে রাখিনি। তো এখানে স্কোর কার্ড তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এরপরে যদি আরেকটা দেখাই, তো এখানে দেখো তোমাদের র স্কোর তোমরা দেখতে পাচ্ছ 81.5 কিন্তু এখানে একটা স্টুডেন্ট এসেছে। সেখানে দেখতে পাচ্ছ এখানে কেটে কত 79.94, মানে কিন্তু এখানে প্রায় তোমরা ভাবতে পারো 2 নাম্বার কিন্তু এখানে কেটে নিয়েছে।
2 নাম্বার কিন্তু কেটে নিয়েছে। তার জন্য আমি তোমাদেরকে বলি হাইয়েস্টলি তোমাদের কাটে কিন্তু 3 নাম্বার পর্যন্ত কিন্তু হাইয়েস্টলি কাটবে, ঠিক আছে? এর থেকে বেশি কিন্তু নাম্বার কাটবে না। কিন্তু বাড়ার হলে কিন্তু 19 প্লাস নাম্বার বাড়ছে, তোমাদের আমি প্রুফের সঙ্গে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? এরপরে আসি যে আমাদের রেজাল্ট। যে আমাদের রেজাল্ট আমাদের কবে আসবে এবং আমাদের স্কোর কার্ড আমাদের কবে আসবে সেটা আমি তোমাদের বলছি। তো তার আগে আমি বলছি যারা কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও ডিফেন্স এবং এসএসসিডি যে কোনো আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য বা রিয়েল ইনফরমেশন পাওয়ার জন্য। এবং যারা কিন্তু এখনও পর্যন্ত টেলিগ্রাম জয়েন হয়নি, অবশ্যই তোমরা টেলিগ্রাম জয়েন হয়ে যাও। যে কোনো আপডেট আমি সর্বপ্রথম কিন্তু টেলিগ্রামে দিয়ে থাকি। টেলিগ্রামের লিঙ্ক আমি কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু জয়েন হতে পারবে। এবার আমি বলি যে তোমাদের রেজাল্ট কবে আসবে। আমাদের মেন হচ্ছে প্রশ্ন হচ্ছে রেজাল্ট। রেজাল্ট আমাদের কবে আসবে তো সেটা নিয়ে আমি কথা বলছি। দেখো, রেজাল্ট তোমরা জানো আমাদের 10 তারিখ পর্যন্ত কিন্তু অ্যান্সার কি চলেছিল। 10 তারিখ পর্যন্ত তো অ্যান্সার কি ডেট কিন্তু পুরোপুরিভাবে চলে গেছে এবং রেজাল্ট বাড়াতে আমি কমসে কম 1 মাস ধরলাম, ঠিক আছে? 25 দিন থেকে 30 দিন তো মানে মিনিমাম তো নিবে। ম্যাক্সিমাম হলে তোমাদের 2 মাসও লেগে যেতে পারে ম্যাক্সিমাম, ঠিক আছে? কিন্তু মিনিমাম আমি ধরলাম 25 থেকে 30 দিন। তো আজকে কত 10 তারিখে আমাদের অ্যান্সার কি শেষ হয়েছে। 10 থেকে 30 তারিখ 30 দিন আমি সময় দিই নাই। তাহলে কিন্তু মেয়ের কিন্তু এখানে মেয়ের কত মেয়ের 10 তারিখ চলে যাচ্ছে, তাই না? এখানে মেয়ের কিন্তু 10 তারিখ কিন্তু চলে যাচ্ছে আমাদের রেজাল্ট। তো তোমরা দেখতে পাচ্ছ মেয়ের কিন্তু আমি এই জন্য তোমাদের বলছি মেয়ের কিন্তু সেকেন্ড উইক। মেয়ের কিন্তু সেকেন্ড উইকে কিন্তু আসার কিন্তু রেজাল্ট আসার কিন্তু পুরোপুরি কিন্তু সম্ভাবনা আছে সেকেন্ড উইকে, ঠিক আছে? এবং তোমাদের স্কোর কার্ড দেখো, স্কোর কার্ড কিন্তু রেজাল্ট আসার কিন্তু স্কোর কার্ড হচ্ছে রেজাল্ট আসার কোনো সময় 5 দিন পর চলে আসে এবং কোনো সময় 10 দিনও পর চলে আসে এবং কোনো সময় যেই দিনের রেজাল্ট আসে সেই দিনেই কিন্তু স্কোর কার্ড কিন্তু চলে আসে। তো তোমরা স্কোর কার্ড তোমরা মানতে পারো যে 10 দিনের রেজাল্ট বানানোর কিন্তু 10 দিনের মধ্যে কিন্তু স্কোর কার্ড কিন্তু আরামসে চলে আসবে, ঠিক আছে? এরপরে আসি তোমাদের রেজাল্ট আমি বলে দিলাম। রেজাল্ট কিন্তু মে মাসে কিন্তু তোমাদের আমি বলে দিলাম 10 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের অ্যান্সার কি চলেছে। সেখান থেকে 30 দিন মিনিমাম আমি ধরলাম যে রেজাল্ট লাগবে। তো 30 দিন ধরে মেয়ের কিন্তু সেকেন্ড উইক কিন্তু রেজাল্ট চলে আসবে। এর থেকে বেশিও দিলে তাহলে কিন্তু তোমাদের মেয়ের কিন্তু লাস্ট পর্যন্ত রেজাল্ট কিন্তু যেতে কিন্তু পারে। তো মেয়ের কিন্তু লাস্ট পর্যন্ত আশা করি যাবে না। মেয়ের কিন্তু সেকেন্ড উইকের মধ্যে চলে আসবে। এবার আসি যে আমাদের ফিজিক্যাল। আমাদের ফিজিক্যাল কবে থেকে শুরু হবে? দেখো, ফিজিক্যাল আমি তোমাদের বারবার করে বলেছি যে ফিজিক্যাল কিন্তু জুনের আগে তো কোনোদিনও সম্ভব নয় যে জুনের আগে আমাদের ফিজিক্যাল শুরু হবে। তো জুনের আমি বলেছি জুনে তাও দেখো 10 তারিখের আগে কিন্তু কোনোদিনও ফিজিক্যাল হবে না। তো জুনের মোটামুটি কিন্তু তোমাদের 10 তারিখের পর কিন্তু ফিজিক্যাল হবে। কারণ তোমরা জানো 4 তারিখ আমাদের মানে ভোট ঘোষণা আছে। তো 4 তারিখ ভোট ঘোষণা আছে মানে 4 তারিখের পর কিন্তু এখানে মিনিমাম 6 দিন তো এটা ওটা করতে মোটামুটি সরকারি লেগে যাবে। তার জন্য চাইবে না কখনো ঝামেলার মধ্যে স্টুডেন্টরাও ফেঁসে যাক, ঠিক আছে? তার জন্য মোটামুটি তোমরা ভাবতে পারো 10 তারিখের পর কিন্তু আমাদের ফিজিক্যাল। আমাদের কিন্তু ফিজিক্যাল কিন্তু হওয়ার কিন্তু পুরোপুরি কিন্তু সম্ভাবনা আছে 10 তারিখের পর, ঠিক আছে? তার জন্য যাদের কিন্তু ফিজিক্যাল উইক আছে, যারা কিন্তু ফিজিক্যালি প্রচণ্ড কিন্তু উইক, তাদেরকে বলব তারা কিন্তু ভালোভাবে তোমরা ফিজিক্যালি প্র্যাকটিস করো। এখনো হাতে অনেক সময় আছে। এরপরে যদি ফিজিক্যাল যদি ফেল যদি করো, এটা কিন্তু তুমি তোমার নিজের তোমার জিম্মেদারি থাকবে, ঠিক আছে? তুমি যদি এরপরে যদি ফিজিক্যাল ফেল যদি করো, তুমি তোমার নিজের জিম্মেদারি নিজেই থাকবে। কারণ এতদিন সময় পরেও তুমি কিন্তু ফিজিক্যাল ঠিকঠাকভাবে প্রিপারেশন করোনি। আর যাদের কিন্তু নাম্বার কিন্তু কম এসেছে তাদেরকে একটা কথা বলব 2025 এর জন্য কিন্তু ভ্যাকেন্সি চলে এসেছে। তোমরা জানো ভালো করে আগস্ট মাস থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তার জন্য অলরেডি প্রিপারেশনে তোমরা লেগে যাও। কারণ খুব তাড়াতাড়ি ভ্যাকেন্সি এসেছে তোমরা ভালোভাবে তোমরা জানো, ঠিক আছে? তো চলো আজকে আমি এইটুকু তোমাদের আমি আপডেট দেওয়ার ছিল। তো আশা করি তোমরা হয়তো বুঝে নিয়েছো যে আমাদের কবে নাগাদ আমাদের কিন্তু ফিজিক্যাল আমাদের হতে চলেছে। তো ফিজিক্যাল কিন্তু জুনে কিন্তু কনফার্ম কিন্তু জুনে হচ্ছে। তার জন্য তোমরা রেডি থাকো। তো এবারে নরমালাইজেশন বাড়ার সম্ভাবনা যারা বলছে না 19 নাম্বার 29 নাম্বার বাড়বে। আমি বলছি অঙ্কিত ভাটি স্যার বলছে ঠিকই কিন্তু আমি বলে দিচ্ছি 29 নাম্বার প্লাস কখনোই কিন্তু বাড়বে না। কারণ তোমরা একটা নিজে থেকে এটা ভেবে একটা দেখো। কারণ 29 নাম্বার যদি বাড়ে যে ছেলেটা 150 প্লাস পেয়েছে তার তাহলে কত নাম্বার হয়ে যাবে? তার 180 কিন্তু প্রায় কিন্তু হয়ে যাবে। তো সরকার কোনোদিনও চাইবে না এসএসসি যে এত নাম্বার মানে ইনক্রিজ হোক। তার জন্য ম্যাক্সিমাম তোমরা ধরে রাখো 20 নাম্বার, এর থেকে বেশি কিন্তু বাড়ার চান্স কিন্তু হয়তো 25 নাম্বার, এর থেকে বেশি বাড়ার চান্স খুবই কম, ঠিক আছে? তো যা হবে দেখা হবে। চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।